আজ আমি বানাবো পনিরের একটি রেসিপি, বাটার পনির। তো তার জন্য আমি কি নিয়েছি সেটা দেখিয়ে দিলাম। আর এখন আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে কিছুটা সাদা তেল আর তার মধ্যে বাটার 1 চামচ বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নিলাম। এবার মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে আর 2 শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে বাকি যে 7-8টা রসুনের কোয়া আর আদা কুচি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে 4টে টমেটো কাটা ছিল, তো সেই 4টে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 2 পেঁয়াজ নিয়েছি আর 4টে টমেটো নিয়েছি। পেঁয়াজের থেকে টমেটোটা একটু বেশিই নিতে হবে। আর এবার একটু দিয়ে দিলাম নুন, আর তারপর দিলাম 8-10টা কাজু বাদাম আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে এগুলো একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটা ঠান্ডা হলে তারপর মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করার জন্য আমি এটা দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর। তারপর এর মধ্যে একটু জল দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে আবার একটু মিডিয়াম ফ্লেমে বসিয়ে তার মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম পনির আছে, তো আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার যখন ফুটে উঠলো তখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওই কাসুরি মেথিটা একটু রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু বাটার দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ওটাকে আমুল ফ্রেশ পনির ওপর থেকে দিয়ে দিলাম।